কিন্তু ঝাউবন পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি বিচের ধারে। এখানে দেখো কত লাল কাঁকড়া, জানো তো এরকম নির্জন সমুদ্র ভীষণ পছন্দ। টেবিলে কিন্তু আমাদের জন্য অনেক কিছু সাজিয়ে দিয়েছিল। যাই হোক, আমার জল পড়ছে এই মুহূর্তে, ভেজার মতো ছাড়া কোনো অবস্থাতে নেই। আমি দারুণ ভীষণ ভিজবো। তো এখন হয়ে গেছি রেডি লাঞ্চের পর। আমি মানে হাত দুটো মেলে দিয়ে যদি আকাশে উড়ে যেতে পারতাম, এত ভালো লাগে। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর তার সাথে যদি গরম গরম চা আর আমুদি মাছ ভাজা পাওয়া যায়। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন সকালে। আজও কিন্তু রয়েছি আমরা বালাসর ডুবলাগিরি বাগদা সি বিচে। তো এখন সকাল হয়ে গেছে, আর সকাল সকাল কিন্তু উঠে পড়েছি, যদিও অনেকটাই বেলা হয়ে গেছে, এতটাও সকাল নেই। তো আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, আর ব্রেকফাস্টের লুচি তরকারির সঙ্গে ছিল ডিম, আর তার সঙ্গে ছিল মিষ্টি। তো চলো ব্রেকফাস্টটা ফার্স্টে করে নেওয়া যাক, কারণ আজ কিন্তু আমরা অনেক ভিডিও করব, অনেক রিলস করব। কারণ আগের দিন আমরা এতটাই টায়ার্ড ছিলাম, সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি। তারপরে মন মানতে চাইছিলাম, তাই ভাবছিলাম বিচ থেকে ঘুরে আসি। তার আগে এই ঝাউবনটা দেখো। কিন্তু ঝাউবন পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি বিচের ধারে। এখানে দেখো কত লাল কাঁকড়া। এই লাল কাঁকড়াগুলো দেখানোর জন্যই আমি তোমাদেরকে এতটা জুম করে দেখাচ্ছিলাম। আর এই লাল কাঁকড়াগুলোর কাছে গেলে এই লাল কাঁকড়াগুলো ঢুকে পড়ে, তাই জন্য একদম কাছ থেকে আমি একদমই শর্ট নিতে পারিনি। আর সামনে দেখো এখন ভাটা চলছে, জোয়ারের সময় অনেকটাই জল আসে, তাই আমরা কিন্তু চলে গেছিলাম অনেকটা দূরে বিচের। আর আমার জানো তো এরকম নির্জন সমুদ্র ভীষণ পছন্দের। তো সমুদ্র থেকে এসেছি, আর স্নান টান করে এখনো লাঞ্চ করা হয়নি, প্রায় 4টে সাড়ে 4টে বাজে। তো চলো এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে কী কী আছে তোমাদের সেটাও দেখাবো, তো চলো দেখতে থাকো। এবার লাঞ্চের টেবিলে কিন্তু আমাদের জন্য অনেক কিছু সাজিয়ে দিয়েছিল। যাই হোক, আমাদের জন্য কিন্তু ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, তার সঙ্গে পেঁয়াজ, ডাল, মাছের ঝোল, আর আরেকটা পটল আলুর তরকারি। আর তারপর আমরা এটাকে বুঝতে পারছিলাম না যে কী মাছ। তারপর কিন্তু এই দাদাভাই আমাদেরকে এসে বলে দিল ওটা কিন্তু ভেটকি মাছ ছিল। তো চলো এত বেশি ওয়েট না করে এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এখন চলে এসেছি রুমে। আর এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে। যাও স্নান করতে যাও। দেখ বৌদি বলছে ভিজবে। দেখছো টপ টপ করে জল পড়ছে এই মুহূর্তে, ভেজার মতো ছাড়া কোনো অবস্থাতে নেই। আমি দারুণ ভীষণ ভিজবো। ভীষণ সুন্দর ওয়েদার। এই ওয়েদারের মজাটা নিতে গেলে একটু ভিজতে হবে, ভিজে ভিজে একটা রিলস বানাতে হবে, তবে মজা আসবে। এখন আমি গিয়ে আগে জামা টামাগুলো ধুয়ে মেলে দিতে হবে। তো এখন হয়ে গেছি রেডি লাঞ্চের পর। এই যে কিছু রিলস তো করতে হবে। তো এসে তো কালকে সারাদিন শুধু রেস্টই নিয়েছি, কারণ সারা জার্নিং ছিল। তো এখন কিন্তু যাবো হচ্ছে বিচে। রেডি হয়ে গেছি আমি, আর সবাই রেডি হয়ে গেছে। তো চলো, দাদা বৌদিও রেডি হয়ে গেছে, যাওয়া যাক আর কিছু রিলস করে নেওয়া যাক, যেটা তোমাদের কাছে আগেই চলে আসবে আমার ভিডিওর আগে। তো চলো। তারপর আমরা রিলস করতে করতে চলে গেছিলাম সমুদ্রের ধারে। আর এখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর তখন সন্ধে নেমে আসবে এরকম একটা অবস্থা। তো ভীষণ ভালো লাগছিল, মন মানে এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আমি মানে হাত দুটো মেলে দিয়ে যদি আকাশে উড়ে যেতে পারতাম, এত ভালো লাগছিল। যাই হোক, তারপর সন্ধেবেলায় আমরা কিন্তু চলে এসেছি ক্যাম্পে। আর এখানে আমাদের দিয়ে দিয়েছিল আমুদি মাছ ভাজা, আর তার সাথে ছিল চা। বাইরে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর তার সাথে যদি গরম গরম চা আর আমুদি মাছ ভাজা পাওয়া যায়, তাহলে তো সন্ধেটা জাস্ট জমে যায়, তাই না? আর জানো তো এই সব কিছুই না আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, মানে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত। আর সত্যি বলতে এখানে প্রত্যেকটা খাবার ভীষণ 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 টেস্টি ছিল। তারপর সন্ধ্যেবেলায় অনেক মজা করার পর, অনেক আড্ডা দেওয়ার পর আমাদের ডিনারের সময় হয়ে গেছিলো। তো আজকে আমাদের ডিনারে ছিল রুটি, চিকেন, সঙ্গে বেগুন ভাজা, স্যালাড। তো তোমরা কিন্তু চাইলে এখানে ভাতও নিয়ে নিতে পারো। চলো আর বেশি দেরি না করে আমরা ডিনারটা সেরে ফেলি। তো অ্যাটলিস্ট চলে এসেছি হচ্ছে রুমে। আর দুটো দিন যে কিভাবে এখানে কাটিয়ে ফেললাম সত্যি কথা বলতে বুঝতেই পারছি না। আর এত সুন্দর ওদের ব্যবহার, সবার এত ভালো সার্ভিস। সত্যি বলছি তোমাদের অবশ্যই মানে বাবলসে আসতে হবে। আর আমার ডেসক্রিপশন বক্সে তো সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এখানে এসো। আর
দীঘা পুরী তো অনেক ঘুরেছো, আমার মনে হয় যারা একা থাকতে পছন্দ করো বা নির্জন জায়গা পছন্দ করো তাদের অবশ্যই বালাসরে এই বিশেষ করে আমার তো এদের ব্যাপার তো খুবই ভালো লেগেছে। তো বিশেষ করে তোমরা এই বাবলসের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা যদি এখানে আসতে চাও। তো চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদেরকে নিয়ে চলে আসছি, তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে নয় তোমাদের সাথে। তো চলো টাটা বাই বাই। আর ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, তোমরা ওখান থেকে এদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে বুকিং করার জন্য। তো বুকিং নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো বুক করে জলদি জলদি চলে আসো। চলো টাটা।